আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরানের পাশে বেশ শক্তভাবে আমরা চীনকে দাঁড়াতে দেখছি। ইরান চীন থেকে মিসাইল তৈরি করার একটা উপকরণ আমদানি করার অর্ডার করেছে। এই খবরটি প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এটি তাদের এক্সক্লুসিভ একটি খবর এবং এই খবরে বলা হয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যেই এই রাসায়নিকের চালানটি ইরানে এসে পৌঁছাবে। ইরান কি কিনতে চেয়েছে? ইরান কিনতে চেয়েছে অ্যামোনিয়াম পারক্লোরেট। এই যে রাসায়নিকটি, এটি একটি ডুয়েল ইউজ রাসায়নিক, অর্থাৎ সামরিক এবং বেসামরিক দুই ধরনের কাজে এটি ব্যবহার করা যায়। গবেষণার জন্যও এটি ব্যবহার করা যায়, আবার সমরাস্ত্রের জ্বালানি হিসেবেও এটি ব্যবহার করা যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন সুপ্রিয় দর্শক, এই যে রকেট যখন উৎক্ষেপণ করা হয় তখন এটি প্রচণ্ড বিস্ফোরণ তৈরি করে সাই করে উপরের দিকে উঠে যায় প্রচণ্ড বেগে। এই শক্তিটা উৎপাদন করার জন্য জ্বালানি হিসাবে মিসাইলে এই অ্যামোনিয়াম পারক্লোরেট ব্যবহার করা হয়। এখন ইরান যে পরিমাণ অ্যামোনিয়াম পারক্লোরেট আমদানি করার জন্য চীনে অর্ডার করেছে, তা দিয়ে ইরান অনায়াসে 800 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। এই বিষয়ে জানার জন্য সাংবাদিকরা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল যে চীন কি সত্যি সত্যি ইরানের কাছে এই পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করার উপাদান বিক্রি করছে কিনা। চীন বলছে যে সামরিক বেসামরিক দুই কাজে ব্যবহার করা যায় এমন সব পণ্য বিক্রি করার ক্ষেত্রে তাদের কিছু এক্সপোর্ট ল রয়েছে এবং সেই আইন অনুযায়ী তারা এইসব তথ্যগুলো প্রকাশ করতে বাধ্য নয় এবং এটি আন্তর্জাতিক আইনসম্মত বলেও চীন দাবি করেছে। সুতরাং চীনের পক্ষ থেকে সরাসরি এই বিষয়ে কোনো তথ্য সাংবাদিকরা বের করতে পারেনি, কিন্তু তারপরেও এই প্রতিবেদনে নানানভাবে কোন কোম্পানি অর্ডার করেছে, কারা অর্ডার করেছে এসব বিষয়গুলো বিস্তারিত লেখা হয়েছে। এবং এর পাশাপাশি যেসব কথা বলা হয়েছে সেগুলো হলো যে এই অর্ডারের মধ্য দিয়ে ইরান খুব সম্ভবত তার নিজের সামরিক শক্তিকে আরও বেশি জোরালো করা এবং তার যেই অক্ষ শক্তি রয়েছে, অর্থাৎ তার হুতি, তার যারা প্রক্সি রয়েছে হিজবুল্লাহ, হামাস, তাদেরকেও শক্তিশালী করে তুলতে পারে বলেও এক ধরনের সম্ভাবনার কথা এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। কোন সময়ে এসে এই ক্ষেপণাস্ত্র তৈরির উপকরণ কেনার খবরটি প্রকাশিত হলো সুপ্রিয় দর্শক, সেটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং বারবারই আপনারা জানেন যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চেয়েছে এবং যুক্তরাষ্ট্র এই হামলা করার বিষয়টিকে কখনোই অনুমোদন করছে না, কারণ এখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছিল যে ইরানকে একটা চুক্তির মধ্যে পৌঁছাতে হবে, তা না হলে যুক্তরাষ্ট্র বলেছিল যে ইরানে আক্রমণ করবে। এখন বিশেষজ্ঞরা ধারণা করছেন যে এই যে অর্ডারগুলো করা হয়েছে ক্ষেপণাস্ত্র তৈরি করার উপকরণ কেনার জন্য, সেগুলো এখনই করা হয়নি, বরং এই যে আলাপ আলোচনা শুরু হয়েছে তার আগেও করা হয়েছে। এখন ইরান যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে বা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করে, তাহলে তা আমেরিকার স্বার্থের জন্য কতটুকু ক্ষতিকর, এই আলোচনা এখন আমরা করতে পারি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকার অনেকগুলো ঘাঁটি রয়েছে এবং ইরানের কাছে এখন যে পরিমাণ ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে তারা অনায়াসে 1200 কিলোমিটার পার করে ফেলতে পারে বা 1200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এই 1200 কিলোমিটারের মধ্যে অন্ততপক্ষে 4টি দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এবং যখনই ইরানের উপরে আক্রমণের একটা থ্রেট দেওয়া হয় তখন ইরান স্মরণ করিয়ে দেয় যে আমেরিকার ঘাঁটিগুলো তাদের আক্রমণ সীমার ভেতরে রয়েছে। সুপ্রিয় দর্শক, ইরানের এই যে ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে অবশ্যই পশ্চিমা বিশ্বের ভাবনা চিন্তা রয়েছে এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যে 2018 সালে ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন এবং এই চুক্তিটি 2015 সালে ইরান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি দেশ প্লাস আরও একটি দেশের সঙ্গে এই চুক্তিটি হয়েছিল। এই চুক্তি থেকে সরে যাওয়ার পেছনে যেসব কারণ উল্লেখ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে একটি ছিল যে এই চুক্তির ভেতরে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি করার যে প্রোগ্রাম তা নিয়ে কোনো আলাপ আলোচনা করা হয়নি। এবারে যে আলাপ আলোচনা ইরানের পরমাণু কর্মসূচিকে সীমিত করার জন্য যুক্তরাষ্ট্র শুরু করেছে, সেখানে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই আলোচনাটাও তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইরান অত্যন্ত শক্ত পজিশনে থেকে তারা বলেছে যে আলোচনা হচ্ছে নিউক্লিয়ার নিয়ে এবং এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ক্ষেপণাস্ত্র তৈরি করার কার্যক্রম এই আলোচনার বিষয়বস্তু নয়। সুতরাং এখন বিশ্লেষকরা বলছেন যে ইরান তাদের নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং
চীনের কাছ থেকে এই যে উপকরণ কিনে নিয়ে আসছে, এই ঘটনা এটাই প্রমাণ করে যে ইরান তার নিজেকে শক্তিশালী করছে। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন।